আগামী 13ই ডিসেম্বর আগরতলা রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আমাদের বিশেষ এক মহা যোগদান সভা আমরা আয়োজন করতে যাচ্ছি এবং তার জন্য পুরা ত্রিপুরা থেকে আমাদের জয়েনিং এ প্রত্যেক মণ্ডল থেকে গত 2 ডিসেম্বর থেকে অলরেডি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তার জন্য প্রত্যেক মণ্ডলে আমরা অলরেডি একজন করে আমরা অবজারভার দিয়েছি যে পুরো সেই প্রোগ্রামকে মণ্ডল থেকে লোকগুলা কিভাবে আসবে, কিভাবে আমাদের ভেহিকলস গুলো আসবে, সেটার জন্য পুরো এই 13 তারিখ প্রোগ্রামের জন্য আমরা এক বিশেষ যে মহাযোগদান সভা, সেখানে প্রায় আমাদের টার্গেট 5 থেকে 6 হাজার লোক ওই দিনে জয়েনিং হবে প্রত্যেক মণ্ডল থেকে। যে আপাতত টেন্টেটিভ লিস্ট আমাদের কাছে এসেছে, এখন অব্দি প্রায় 5,000-এর উপরে আছে জয়েনিং হবে। তো সেটাকে সামনে রেখে আপনাদের মাধ্যমে পুরা ত্রিপুরাবাসীকে আমরা জানা দিতে চাই, ওই দিনে পার্টি পক্ষ থেকে বিশেষ করে জনজাতির আমাদের যে একটা মহাযোগদান সভা, এই মহাযোগদান সভাতে সমস্ত আপামর জনগণকে আমার তরফ থেকে এবং প্রদেশের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ আমরা জানাচ্ছি। এবং বিশেষ করে ওই দিনে আমাদের প্রথমে একটা টেন্টেটিভ ডেট ছিল 10 তারিখ আমরা করার কথা ছিল, কিন্তু একটা বিশেষ অসুবিধার কারণে আমরা সেটাকে ডেফার করে আগামী 13ই ডিসেম্বর আমরা ওই দিনে অফিসিয়ালি আজকে আপনাদের মাধ্যমে আমরা ডিক্লেয়ার দিচ্ছি যে আগামী 13ই ডিসেম্বর এই প্রোগ্রামটা আমাদের হবে। এবং বিশেষ করে সাউথ থেকে এবং সিপাহীজলা অবধি যে গাড়িগুলো আসবে তারা থাকবে আমাদের উমাকান্ত ময়দানে, তারা গ্যাদারিং হবে এবং পার্কিং হবে। এবং বিশেষ করে খোয়াই বা আমবাসা বা আপনাদের মান্ডাই বা মজলিশপুর এবং নর্থের একটা অংশ যারা আসবে তারা এই আষ্টাবল ময়দানে তাদের গ্যাদারিং হবে। এবং খোয়াই যে পার্ট, তারারও একটা পার্ট যারা এই খোয়াই হয়ে আসবে তাদের পার্কিং হবে আপনাদের গুর্খা বস্তি এলাকার মধ্যে। তো আমরা আপনাদের মাধ্যমে আমাদের পুরো প্রত্যেক মণ্ডলে এবং পুরো কার্যকর্তাকে আমন্ত্রণ করি এবং তার সাথে সাথে সমস্ত রাজ্যবাসীকে আমাদের এই মহাযোগদান সভার মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই, বিজেপি কোন জায়গায় দুর্বল নয়, বিজেপি সবসময় শক্তিশালী এবং আমরা কার্যকর্তাদের মাধ্যমে আমরা আগামী দিন এইভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। নমস্কার। सर देखा गया है कि आपका जो शरीक पार्टनर है तिपरा मोथा, वो आपकी पार्टी के ऊपर चोरीलम में कल अटैक किया है, तो इसको आपके साथ में ही है, फिर आपके ऊपर अटैक, इसको आप कैसे देखते हैं? 2 दिन पहले भी एडीसी में हुआ है, तो इसको आप कैसे देखते हैं? देखिए, हम मोथा के साथ अलायंस में है, राज्य में अलायंस में है। हम बार बार बोल रहे हैं कि हम एडीसी में अलायंस नहीं है। वहाँ हमारा लीडर ऑफ ओपोजिशन बैठा है मेरे सामने, प्रदेश का उपाध्यक्ष श्री विमल चाकमा जी। हम एडीसी में अपना अपोजिशन का जो दायित्व है वही निभा रहा है। अभी वो हम लोगों के साथ अलायंस में है, फिर भी हम लोगों को प्रोग्राम करने नहीं दे रहा है, तो इन लोगों का दुर्बलता है, त्रिपुरा मोथा का दुर्बलता है। अलायंस में रहते हुए ऐसा करके अटैक कर रहा है। हमने तो आज तक उन लोगों को कभी अटैक नहीं किया, कहीं पर भी उन लोगों को बाधा नहीं डाला। उन लोगों का अगरतला में प्रोग्राम हुआ है, हमने कहीं पर भी उन लोगों को रोक टोक नहीं किया है, ना उनको कोशिश किया है कि रोकने के लिए। आराम से ये डेमोक्रेसी कंट्री है, हर कोई भी यहाँ पार्टी कर सकते हैं, विजिट कर सकते हैं, मीटिंग कर सकते हैं। ये उन लोगों का दुर्बलता है। उन लोगों को मालूम है ये 2026 में ये मोथा और सरकार में नहीं रह रहा है, ये 100% तय हो गया और जनता ने चुन लिया कि ये भारतीय जनता पार्टी का सरकार बैठेगा, तो उस डर की वजह से ये सब कर रहा है। तो मैं आप लोगों के माध्यम से उन लोगों को गुजारिश करना चाहता हूँ, गुंडागिरी करके ज्यादा दिन नहीं रहेगा, ये जनवरी तक है, उसके बाद आप लोगों का ये जो दिन है वो समाप्त हो जाएगा। ये बीजेपी का शासन चलने वाला है एडीसी में। मोथा हर जगह पे बोल रहे हैं, सब जगह बोलছে যে মুখ্যমন্ত্রী যে জায়গায় এডিসি এলাকা যে জায়গায় সভা করছে ওই জায়গায় সব ফোকসি কোনো লোক আসে না, ওটাকে লোক ছাড়াই মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছে একটা। দ্বিতীয়ত বলছে এডিসিতে কোনো টাকা দেওয়া হয়নি বলে ওরা দাবি করছে। মথার বিধায়ক থেকে শুরু করে এমডিসি যারা সবাই একই বক্তব্য বলছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? প্রথমে মুখ্যমন্ত্রী যে জনসভাকে কেন্দ্র করে ওনাদের যে প্রশ্ন, আমি ক্লিয়ার করে বলতে চাই, আপনারা দেখেছেন বিগত 3-4 মাসে কুমলুং, টাকাজোলা, মান্ডাই, সিমনা, হেজামারা, বিশেষ করে রিসেন্টলি 2 দিন আগে যেটা বড় কাটালে হয়ে গেছে যে যোগদান সভা,
যোগদান সভা যদি ফক্সি বা ফেক হয়ে থাকে তাহলে এই লোকগুলো আসলো কই? পুলিশ আছেন, প্রশাসন আছেন, গাড়িগুলো কোথেকে আসছে, কোথায় থেকে আসছে একবার খবর নেবেন। তো আমি ওনাদের কাছে বলবো, আমরাও বরাবর দেখি মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধান সভাপতি যেখানেই প্রোগ্রাম করবেন বা জৈনিক সভা করবেন, তারা ওইখানে বরাবর গিয়ে পরের দিন এক বাজার সভা করব বা একটা প্রেস মিট করবো যে ফেক জৈনিক। যদি বিজেপির ফেক জৈনিক হয়ে থাকে তো তাদের এত মাথা ব্যথা কেন? তাদের এত মাথা ব্যথা কেন? কিসের ভয় এত? তাদের যদি একটু শক্তই থাকে তাহলে তো এটা কাউন্টার প্রেস মিট কোনো বিষয় নেই এখানে। তো মানুষ জানে, সাধারণ মানুষ, আপমন বিশেষ করে আমাদের জনজাতি যারা আছেন তারা সবাই জানেন যে মানুষকে বিভ্রান্ত করে আর আটকানো যাবে না। মানুষ এখন সচেতন, এই সচেতনের জন্যই তাদের কাছে লোকগুলা নেই। আমরাও দেখছি এই যে গত 27 ডিসেম্বর আষ্টবলের যে প্রোগ্রাম, সারা রাজ্যের মানুষ দেখেছেন, সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন, তাদের কত সংখ্যা হয়েছে এখানে। আর একটা প্রশ্ন, যে এডিসি কে টাকা দেওয়া হয় না, রাজ্য সরকার এখনো দম আছে, এখনো আছে আমাদের, যে তাদের কাছে কতটুকু টাকা দেওয়া হয়েছে, বাজেটের মধ্যে থেকেও কত টাকা দেওয়া হয়েছে এবং বাজেটের বাইরে স্পেশাল প্যাকেজ হিসেবে তাদেরকে কত টাকা দেওয়া হয়েছে আমাদের কাছে পুরো নথি আছে। যদি ওনাদের জনপ্রতিনিধি যেই কেউ কমপ্লেন করে থাকে বা এরকম বিষয় বলে থাকে তাহলে আমি তাদেরকে সাজেস্ট করব একবার ভালোভাবে পড়াশোনা করে জনপ্রতিনিধি হওয়ার জন্য আমি অনুরোধ করব। ওইটাও এভাবে আনফরচুনেটলি ইলেক্টেড হয়ে আবুল টাবুল কথা বলে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না। আমাদের ট্রেজারি সিস্টেম আছেন, ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছেন, আপনারা একবার জেনে নিন কত টাকা দেওয়া হয়েছে, কতটুকু এখন অব্দি এডিসি কে টাকা দেওয়া হয়েছে এবং স্পেশাল প্যাকেজ হিসেবে কত টাকা দেওয়া হয়েছে। তো সুতরাং এইসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ নেই। তো তারা সময় গড়ে আসছে, তার জন্য আবুল টাবুল যখন তখন মন করে না, যেরকম ভাবে মুখে আসছে তাই বলে যাচ্ছে। আপনি বলেছেন জানুয়ারি পরে শেষ কথা, তাহলে কি এডিসি তে কি একটা প্রতিযোগিতা করার প্ল্যান রাজ্য বিজেপি? আমরা আমাদের মতো করে যেভাবে আমাদের সংগঠনকে শক্তিশালী করে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা 100% নিশ্চিত আমরা সরকার করতে পারবো। অ্যালায়েন্স হবে কিনা সেটা আমাদের দিল্লি, আমাদের যারা হাই লেভেল নেতৃত্বরা আছেন ওনারা দেখবেন সেই বিষয়গুলো। ধন্যবাদ সবাইকে।